তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। শেষ ম্যাচটা তাই রূপ নেয় অলিখিত ফাইনালে। সেখানে শেষ হাসি হাসল বাংলাদেশ, স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে 8 উইকেটে। কলম্বোতে বুধবার 16 জুলাই টসে জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা, তবে সুবিধা করতে পারেনি। 7 উইকেটে করে 132 রান, যা তামিমের ক্যারিয়ার সেরা ইনিংসে 16.3 ওভারে পেরিয়ে গেছে বাংলাদেশ। আরব আমিরাতের কাছে সিরিজ হার, পাকিস্তানের কাছে ডবল দোলাই, অবশেষে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। সব মিলিয়ে 5 সিরিজ পর সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। 133 রানের লক্ষ্যে আধুনিক ক্রিকেটে সহজেই বটে, তবে তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে পারভেজ ইমনকে হারিয়ে ধাক্কা খায় টাইগাররা। 0 রানে উদ্বোধনী ভাঙে উদ্বোধনী জুটি, তবে শুরুর ধাক্কা সামনে সহজেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পথ দেখান লিটন দাস। আগের ম্যাচের জয়ের নায়ক আজও জ্বলে ওঠেন, সাথে হাল ধরেন তানজিদ তামিম, থামেন জয় নিশ্চিত করেই। দুজনেই গড়ে তোলেন দারুণ জুটি। পাওয়ার প্লেতে আর কোন উইকেট হারাতে না দিয়ে যোগ করেন 47 রান। জুটি ভাঙে 8.3 ওভারে 74 রানের মাথায়। লিটন ফিরেন সুইপ খেলতে গিয়ে 26 বলে 32 রান করেন তিনি। তবে আর বিপদ আছে দেননি তামিম, হৃদয়কে নিয়ে অবিচ্ছিন্ন 48 বলে 59 জুটি করে নিশ্চিত করেন জয়। তামিম তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম 50, অপরাজিত থাকেন ক্যারিয়ার সেরা ইনিংস নিয়ে। 1-4 ও 5 ছক্কায় তামিম করেন 47 বলে 73 রান। তাওহিদ হৃদয় অপরাজিত থাকেন 25 বলে 27 রান। তাতে জিতে যায় বাংলাদেশ, 2-1 ব্যবধানে নিশ্চিত করে সিরিজ। শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ফরম্যাটে এই প্রথম কোনো সিরিজ জিতল টাইগাররা। একই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে দেশ বা বিদেশে টি-20তে যা বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়। জয়ের বীর গড়ে দেন অবশ্য বোলাররাই। সহজ করে বললে শেখ মেহেদী প্রথম 2 ম্যাচে একাদশে জায়গা পাননি, আর সুযোগ পেয়ে নিজেকে চেনান। 4 ওভারে 1 মিডেন সহ মাত্র 11 রান দিয়ে শিকার করেন 4 উইকেট।